19 জুলাই 2024। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। এদিন বিকেল থেকে গণমাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বসার ইচ্ছে জানিয়ে বারবার ঘোষণা দেন, কিন্তু শিক্ষার্থীরা তার সঙ্গে বসে আলোচনার প্রস্তাব নাকচ করে দেন। সারাদিন নেট খুব সামান্য চললেও সন্ধ্যার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই কানেকশন পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। ফলে সকল অনলাইন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায়। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের প্রায় সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। যেহেতু ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, মোবাইলও স্লো করে দিয়েছে, তারা মনে করছে এগুলো করলে বোধহয় আন্দোলন থেমে যাবে। সারাদিনে আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, আমানুল্লাহ আমান, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম সহ অনেককে গ্রেপ্তার করে। এছাড়াও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরোয়ার, এহসানুল মাহবুব জোবায়ের, ছাত্র শিবিরের রাশেদুল ইসলামকে আটক করে। রাত 10টা থেকে একযোগে সকল গণমাধ্যমে ঘোষণা দিয়ে রাত 12টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সারাদিনে ঢাকায় আরও 3 জন আন্দোলনকারী শিক্ষার্থী মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন সারা দেশে সব মিলিয়ে মৃতের সংখ্যা 65 জন বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। আন্দোলনরত শিক্ষার্থীদের তরফ থেকে নতুন করে 9 দফা দাবি জানানো হয়। ঢাকার বাইরে নরসিংদীতে উত্তেজিত জনতা জেলখানা আক্রমণ করে এবং আগুন ধরিয়ে দেয়। এই সুযোগে 100 জন সাজাপ্রাপ্ত আসামি জেলখানা থেকে পালিয়ে যায় বলে সরকারিভাবে গণমাধ্যমকে জানানো হয়।